আমি বলি কি, আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা বাড়িতে একবার অন্তত ট্রাই করবেন। খেয়ে কিন্তু এর প্রেমে পড়তে একদম বাধ্য। একে তো নরম তুলতুলে রসগোল্লা, তার মধ্যে আবার এর সাথে যুক্ত হয়েছে আম। অপছন্দ করার কোনো উপায় নেই। তবে ভিডিওটাতে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি, পুরোটা দেখাতে পারিনি, তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু আমের রসগোল্লা, আম তো লাগবেই। এখানে পাকা আম একখানা নিয়েছি। আমগুলোকে টুকরো করে নেওয়ার পর মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে একটা আমের কাত তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে 3 থেকে 4 মিনিট একটু টেলে নিচ্ছি, যাতে আমের জল ভাবটা একটু শুকিয়ে যায়। করে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এইবার একটা প্যানের মধ্যে 1 বাটি চিনি আর দিয়ে দিচ্ছি 3 বাটি জল। রসগোল্লা শিরার জন্য এই মাপটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। চিনিটা খুব ভালো করে জলের সাথে মিশে এলে এর মধ্যে আগে থেকে তৈরি করা যে আমের পাল্পটা ছিল, সেখান থেকে 3 চামচ পাল্প আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। গ্যাসের যে ফ্লেমটা, সেটাকে একদম লোতে করে দিয়ে এটা ঢাকনা দিয়ে রসটা ফুটতে থাকুক। ততক্ষণে আমি এখানে রসগোল্লার জন্য যে গোল বলটা সেটা তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, আর ছানার মধ্যেও 2 চামচ আমের পাল্প দিয়ে দিয়েছি। এই ছানা মাখাটা আমি আর দেখালাম না। ছানার বলগুলো রসের মধ্যে দিয়ে 10 মিনিট ফুটিয়েছি। 10 মিনিট পর দেখুন কত সুন্দর রসগোল্লাগুলো ফুলে একদম পুরো টইটুম্বুর হয়ে গেছে রসে, আর তেমনি সফট হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।